প্রথম স্থান অধিকার করেছেন নাসিরউদ্দিন ভাই, বাড়ি মুর্শিদাবাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শাহজাহান আলম ভাই, বাড়ি জলপাইগুড়ি। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সালাহুদ্দিন ভাই, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতো জি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আপনারা? আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ। দারুল আমাল একাডেমির পক্ষ থেকে আমি বড় হুজুর বলছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, এই যে সমস্ত ভাইদেরকে দেখছেন, এনারা হলো পরীক্ষা হয়েছে, ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম স্থান অধিকার করেছেন নাসিরউদ্দিন ভাই, বাড়ি মুর্শিদাবাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শাহজাহান আলম ভাই, বাড়ি জলপাইগুড়ি। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সালাহুদ্দিন ভাই, বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা। দারুল আমাল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে, যে আপনারা মেহনত করে আলহামদুলিল্লাহ এই বয়সে কর্মব্যস্ততা মেনটেন করে কামিয়াব হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানের জায়গায় বসিয়েছেন। আমরা খুব খুশি। এবং যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন, এই সমস্ত ভাইদের জন্য দোয়া করবেন, যেরকম প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে, তৃতীয় স্থান অধিকার করে কোরআন ধরেছেন, ওই রকম কেয়ামতের ময়দানে যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজদিকে যেন সেই মর্যাদাটা আমরা অর্জন করতে পারি এবং বিনা হিসেবে যেন জান্নাতে যেতে পারি, সেজন্য অবশ্যই সবাই দোয়া করবেন। এখন নাসিরউদ্দিন ভাই, যিনি প্রথম স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদ থেকে, ওনার কাছ থেকে আমরা শুনবো যে ভাই কর্মব্যস্ততা মেনটেন করে কিভাবে আজকের মেহনত করে এই জায়গাটা অর্জন করেছেন। জি হুজুর। আমার কর্মরত অবস্থার টাইম আপনার 7টার সময় বেরিয়ে যেতাম রুম থেকে। আপনার 7টা থেকে আপনার 6টা, 7টা বাজতো, আবার 7টা বাজতো আমার রুমে পৌঁছাতে। আসার পর আমাদের রান্না করতে হয়, আবার রান্না করার খাওয়া দাওয়া করতে হয়। করার পর আবার ক্লাস, আপনার 10টার সময় আমার ক্লাস আছে, ক্লাস করতাম। আর ক্লাসের টাইমে আমাদের হুজুর খুব ভালোভাবে বুঝিয়ে পড়াতেন। যেটা পড়াতেন আমরা সবসময় ক্যাচ করে নিতে পারতাম এবং পড়তে পারতাম, ভালো বুঝে নিতে পারতাম। ওটা ক্লাসে শেষে আবার যখন আমরা শুয়ে যেতাম তখন শুধু আপনার যে একটা শর্ট ভিডিও দেওয়া হয় ওটার জন্য আমি অপেক্ষা করতাম যে কখন শর্ট ভিডিওটা আসবে আর কখন দেখে আমি পড়াটাকে একদম ইজি করে ফেলবো, আমরা এটা ভাবতাম। তো কিছুক্ষণ পরেই শর্ট ভিডিও আসতো, আমরা শর্ট ভিডিওটা দেখতাম, দেখে পড়াটা তখনই আমি মুখস্থ করে নিতাম। ক্লাসের পরই আপনার ভিডিওটা দেখার পর আমার পড়াটা রেডি হয়ে যেত। আর সকালে আপনার মাগরিব ফজরের নামাজ পড়ার পর 1 ঘন্টা পড়তাম। 1 ঘন্টা পড়ার পর আপনার আবার ক্লাস, আমাদের কাজের টাইম হয়ে যেত বা কাজে চলে যেতাম। তো কাজে যাওয়ার টাইম আমাদের সাইড পৌঁছাতে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগে। তো ওই সময়টার মধ্যে আমি রিভাইজ পড়া পড়তাম, মানে আমি দেখতাম না, এমনি অটোমেটিক আমার কাছে চলে আসতো, মানে এই পড়াগুলো বলে আমি অটোমেটিক আমি রিভাইজ করতাম গাড়িতেই। অন্য মানুষ হয়তো দাঁড়িয়ে থাকতো, অন্য কিছু করতো, কিন্তু আমি ওই পড়াগুলোকে রিভাইজ করতাম, আর করতে করতে আমি কাজের সাথে পৌঁছে যেতাম। কাজ করার অবস্থায় তখন তো আর পড়া হয় না, তখন কাজের মধ্যে থাকি। তারপরে আপনার যখন 1টা বাজে আমাদের খাবার লাঞ্চের টাইম, খাওয়া দাওয়া করতে হয়। খাওয়া দাওয়ার পর আমরা জোহরের নামাজ পড়ি, নামাজের পর আবার আমি যে আধা ঘন্টা সময় পাই, সে আধা ঘন্টা পর আপনার শর্ট ভিডিও আমি দেখি। আপনার শর্ট মাশাআল্লাহ, ভিডিও মাশাআল্লাহ। দেখে দেখে আমি পড়াটাকে আরো ইজি করে ফেলতে পারি। আর যে পড়াটা আমার মুখস্থ হয়ে যায়, ফরজের নামাজ পড়ে 1 ঘন্টা পড়ি আবার পড়াটা মুখস্থ হয়ে যায়, তখনই আমি কিন্তু সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে আমি পুরো পড়াটাকে আমি শুনিয়ে দিই। আমার সাপোর্ট অ্যাডমিন হুজুর আমাকে বলে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এরকম বলে। আর যেটা আমার অসুবিধা হয়, সাপোর্ট অ্যাডমিনে আমি স্ক্রিনশট করে আমি সেই লেখাটাকে পাঠিয়ে দিই। আর সঙ্গে মাশাআল্লাহ, সঙ্গে আমাকে মাশাআল্লাহ। ওই তারপর admin আমাকে ওটা আমাকে বলে দিত, আর ওটা শুনে আমি রেডি করে ফেলতাম। আপনারা গল্পটি শুনলেন যারা ভিডিওটি দেখছেন। সকাল 7টার সময় ডিউটি যেতেন, সন্ধ্যায় বাসায় ফিরতেন, রান্না খাওয়া সেরে পড়ায় লেগে যেতেন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা সময় পাচ্ছে, 7টায় যাবে মানে 1 ঘন্টা সময় ওখানে আছে, সেটা 1 ঘন্টা মেহনত। দুপুরে লাঞ্চের সময় আধা ঘন্টা সময় পাচ্ছে মেহনত। গাড়িতে দাঁড়িয়ে সবাই অন্যান্য ভিডিও দেখছে, আর ভাই কি করছে, পিছনের পড়া রিভাইজ করছে। রাত 10টা থেকে 11টা সবাই ফেসবুক ইউটিউব চালাচ্ছে, ভাই 1 ঘন্টা ক্লাস করছে। 11টার পরে ক্লাস করে তারপরে শুয়ে শুয়ে আবার শর্ট ভিডিওর অপেক্ষা করে শর্ট ভিডিও দেখে শুচ্ছে। বলেন সাকসেস কারা হবে? বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত মর্যাদা তাকে দান করেন যে চেষ্টা করে। তো আপনারা যারা জিন্দেগিকে এলোমেলো ভাবে চালাচ্ছেন, যদি জিন্দেগিটা এরকম ভাবে গুছিয়ে নেন, ব্যস্ততা সবার আছে, দুনিয়ার সব মানুষের ব্যস্ততা, আপনারও ব্যস্ততা। আপনার পাশাপাশি একজন ব্যস্ত মানুষ, সে শিখে যাচ্ছে কোরআন, আর আপনি বাহানা দেখাচ্ছেন ব্যস্ততা। ব্যস্ততা তো সবার আছে।
সেজন্য যদি বলি করব শিখবো, তো অবশ্যই এটা সম্ভব। যারা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন, দারুল আমাল একাডেমির দিকে এগিয়ে আসতে পারেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের শাহজাহান আলী ভাই। শাহজাহান আলী ভাই, আপনার একটু আপনার মেহনতের গল্পটা একটু শোনাবেন। আপনার ব্যস্ততা কি এবং কিভাবে আপনি মেহনত করে এই জায়গাটা অর্জন করেছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার মেহনত, আমি কাজ চালু করি ভোর 3টায় বলেন রাত 3টায় আমি চালু করি কাজ। রাত 3টায় কাজ চালু করি, চালু করার পরে 3টা থেকে বিকেল 3টা 4টা 5টা বেজেছে কাজ করতে করতে আমার। তো কাজ করার মাঝে যে দুপুরে খাইতে যাই আমি, খাওয়ার মাঝেই আমি ওই মোবাইলে, খাওয়ার পরে সবাই মোবাইল দেখে কিন্তু আমি মোবাইল দেখি না। আমি মোবাইলটা বের করি, বের পিডিএফ খুলি, পিডিএফ খোলার পরে কোরআনিক কায়দা পড়ি। মানে মোবাইল দেখার কোনো আমার স্কিম ছিল না, শুধু পড়ার স্কিম ছিল আমার। পড়তাম। যখন কার্ডটা গুলো আমরা কার্ডটা মানে তো সিমিটের কার্ডটা এইট বলে, এইদিকে কার্ডটা বলে। তো এইগুলো যখন লোড করি, আমরা লোড করে যখন 10-15 মিনিট যাইতে লাগে যেখানে লোড আর কি আনলোড করবো, যেখানে লোড যাওয়াকালীন সেইখান থেকে আমি মানে মোবাইল গাড়িতে বসে আমি মোবাইলটা পিডিএফ খুলে পড়ি। মানে প্রতিটা সময় শুধু পড়ার পড়ার ধান্দা ছিল আমার। পড়ার পরে তারপরে আর কি যখনই আমি মানে ভাবতাম আর কি যে একটু মোবাইল দেখবো, কিন্তু মোবাইল দেখি না, আমি শুধু পড়ার নেশায় থাকি আমি শুধু। ক্লাস টাইম আপনার? ক্লাস টাইম 7টা 40। সন্ধ্যা 7টা 40 থেকে 8টা 50? হ্যাঁ, মানে ক্লাস টাইম কাজ শেষ হয় আমার 5টার দিকে, কোনোদিন 4টা, কোনোদিন 3টা শেষ হয়। তো যখন আমি ক্লাস টাইম করবো, মেস থাকে কিন্তু নিজে রান্না করতে হয়। আচ্ছা রান্নাটা আচ্ছা। আমি 7টার আগে কমপ্লিট করি রান্নাটা। করার পরে যে ক্লাস করবো, ক্লাসের আগে একটু পড়ি, পড়ার পরে ক্লাসটা আমি অ্যাটেন্ড করি। অ্যাটেন্ড করার পরে সবকিছু মিলে ক্লাসটা করার পরে আমি 1 ঘন্টা পরে পড়ার পরে খাওয়ার খাই পরে 11টা 12টা বাজে যায়। পরে আবার 3টার সময় উঠতে হয়। মানে ঘুম আমার ছিল না, ঘুম হইতে মানে হইতোই না ঘুম, এরকম ছিল। যে মাশাআল্লাহ। 2 মাস আমি 2 মাস মানে পড়তেছি আর কি, 2 মাস ভালো করে ঘুম হয়নি আমার। মানে মাশাআল্লাহ। অনেক কষ্ট করে আমি পড়ছি এখানেই। শুনে খুব ভালো লাগলো শাহজাহান আলী ভাই। কোরআনটা শিখবো বলে, আল্লাহর কাছে কোরআনটা নিয়ে যাব বলে একটা এরাদা করেছেন এবং তার সাথে নিজেকে বিলীন করে দিয়েছেন। গাড়িতে মাল লোড করার পরে সেখানে জায়গায় পৌঁছানোর মাঝামাঝি সেই সময়টাও কাজে লাগিয়েছেন। কাজ থেকে এসে রান্না করে ক্লাস টাইমের আগে মেহনত করে ক্লাসে ঢুকছেন, ফের ক্লাস থেকে বেরিয়ে মেহনত করে রাত 11টা 12টা পর্যন্ত ডিউটি। ভোর 3টে মানে কি, আগে শুতে হবে, কিন্তু পড়াশোনার জন্য নিজের শরীরকে কষ্ট দিয়েছে, নিজের চোখকে জাগিয়েছেন। ওই হাদিসের মিজদাক যে নিজের পিঠকে কষ্ট দিয়েছে, নিজের চোখকে জাগিয়েছে কোরআনের জন্য, তো ওই যে হাদিসের মিজদাক এনারাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাদেরকে মর্যাদা দান করুন। আপনারাও দোয়া করবেন যে এই সমস্ত ভাইরা এত ব্যস্ততার মধ্যে দিয়েও মাত্র 2 মাসের মধ্যে নিজের অন্তরের মধ্যে একটা খুশি নিয়ে এসেছেন, যেটা খুশিটা আল্লাহর তরফ থেকে পাওয়া যায়। কোটি টাকা থাকলেও সে খুশি পাওয়া যায় না যে খুশি এনাদের অন্তরে আছে। তৃতীয় স্থান অধিকার করেছেন সালাউদ্দিন ভাই। যে আপনি একটু আপনার গল্পটা শোনাবেন, আপনি আপনার ব্যস্ততাটা কি, কোথায় আছেন, কিভাবে মেহনত করে আজকের এই জায়গাটা অর্জন করেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আছি এখন তামিলনাড়ুতে। আচ্ছা আচ্ছা। আমাদের ক্লাস ছিল সকাল 6টা 40-এ। আচ্ছা আচ্ছা। আমি মানে আমাদের নিজেদের রান্না বান্না করে খেতে হয় এবং রাত কখন 3টে কখন 3:30 পর্যন্ত করে কাজ করতে হয়। কিন্তু আমার হুজুর আমাকে এমন ভাবে পড়িয়েছে যে আমার আর ক্লাসের পরে আপনার যে ডাউটটা থাকতো আপনার শর্ট ভিডিও দেখে আমার কমপ্লিট হয়ে যেত। মানে আমি আর বেশি পড়ার এতে মেহনত করতে হয়নি হুজুর। মানে আর যে যতটুকুই হুজুরের ক্লাস করতাম ওখানেই আমার পড়া হয়ে যেত। আর মাশাআল্লাহ। একটু ডাউট যেটা থাকতো ওটা আপনার শর্ট ভিডিও থেকে আমি করে নিতাম। আর আমি যখন থেকে ক্লাসে ঢুকেছি সেই দিন থেকে আমি আমার ফেসবুক ডিলিট মেরে দিয়েছি। আহ, কুরবানি। যখন সময় পেতাম আমি আপনার যে ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করে রেখেছি। প্রতিদিন তো ওখান থেকে নোটিফিকেশন আসে। আমি করতাম নুরানি কায়দার ক্লাস, কিন্তু কোরআনের ক্লাস আসলেও আমি ওইগুলো ফলো করতাম। আপনি ওই মানে মিম মিম সাকিন মিমের ওপর সাকিন আসলে যে এগুলো ওগুলো আপনার এদিকে আমার হয়ে গেছে শর্ট ভিডিও দেখে। যখন হুজুর বলতো তখন আমার মুখস্থ হয়ে থাকতো এগুলো। আর মাশাআল্লাহ। আমার সব সময় চেষ্টা ছিল যে আমি পরীক্ষার মধ্যে এসে পরীক্ষার একটা স্থান গ্রহণ করব। আমার মধ্যে এই এরাদাটা প্রথম থেকেই কাজ করতো। আমি হুজুরের সব সময় জিজ্ঞাসা করতাম যে হুজুর কেমন পরীক্ষা হবে, কিভাবে হবে, আমার এই মনের ভিতরে এটাও থাকতো। আর আমি কোরআনটাকে খুব সুন্দরভাবে পড়েছি, কারণ আমার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল
বাংলাদেশের অনেক চ্যানেলে থেকে আমি দেখেছি, কিন্তু সাহস পাইনি যে ভর্তি হবো, কারণ ফট আছে অনেক। তো আমি জানি আমার বাড়ির পাশেই, দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ির পাশেই, আমি গিয়েছি অনেকবার আপনাদের ওখানে। আচ্ছা তো আচ্ছা। আমি ওই জন্য একদম নিশ্চিন্তায়, কোনো ডাউট না নিয়েই আমি ভর্তি হয়ে গেছি, আর আল্লাহ আমাকে সফল করেছে। আমার আলহামদুলিল্লাহ। মন থেকে আমি খুব গর্বিত যে আমি কোরআন শিখতে পেরেছি। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের হুজুরদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা যে পুনরায় কোরআন শিখতে পারছি। আমি আমার তরফ থেকে আমার অনেক বন্ধুকে ভর্তি করিয়েছি, ইনশাল্লাহ আগামী থেকে আরো ভর্তি হবে সেই পরিকল্পনা নিয়ে আমি তাদের সাথেও মেহনত করি। আপনারা দোয়া করবেন যেন তাদেরকেও করাতে পারি। জি জি আর জি। আমি যখন আসবো তো আপনার একাডেমি থেকে ইনশাল্লাহ একবার ঘুরে আসবো। আপনারা শুনলেন ভাইদের মনের গল্প। এই গল্পটা কিন্তু অন্তর থেকে একটা ফিল হচ্ছে যে এনারা কিভাবে মেহনত করে আজকের এই জায়গাটা অর্জন করেছেন। যারা এখনো পর্যন্ত কোরআন থেকে দূরে আছেন, প্রত্যেকের কাছে আবেদন করব, যে কোনো জায়গায় থেকে, চাই এখান থেকে হোক চাই অন্য জায়গায় থেকে হোক, যদি এই খুশিটা নিতে চান কোরআন শিখে নেন। আপনি যদি এনাদের সামনে কোটি টাকা ঢেলে দেন, তবুও এই খুশির দাম হবে না। আপনি সেই খুশি থেকে বঞ্চিত রয়েছেন যে অন্তরে কোরআন থাকলে কি খুশি হয়। ওই জন্য করে দাওয়াত দেব আপনাদের, যে কোনো জায়গায় থেকে হোক কোরআনটা শিখে নেন। আর যদি চান যে অনলাইনের মাধ্যমে শিখবো, আমাদের এখানে ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ কর্মব্যস্ত মানুষদের দিকেই লক্ষ্য করে সব বানানো হয়। তাই কর্মব্যস্ত মানুষদের জন্য সুবিধা আর সুবিধা। আলহামদুলিল্লাহ 7 থেকে 8 হাজার স্টুডেন্ট কন্টিনিউ পড়ছেন এবং কন্টিনিউ অ্যাড করছেন। আপনারাও যদি চান যে অ্যাড করব, তো প্রসেস হলো নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন, বা স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110 এই নাম্বারে আপনি কল করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।